Dear viewers, welcome back to my channel English Grammar Says here. আমরা গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও নতুন একটি টেন্স আলোচনা করতে চলেছি, শিখতে চলেছি, আর তা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ইয়েস, ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ, আমরা ইতিমধ্যে প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার, পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করেছি। যাই হোক, ফিউচার পারফেক্ট টেন্স প্র্যাকটিস করাটা বা চেনাটা খুব একটা কঠিন বলে মনে হবে না বলে আশা করছি। বিশেষ করে আমার আজকের এই ক্লাসটি দেখার পরে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না বলে মনে করি। তাই শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে এসেছে তাদের জন্য রইল একরাশ শুভেচ্ছা। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলে যাওয়া যাক আমাদের মূল ক্লাস। ইয়েস, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স, প্রথমেই প্রশ্ন এসে যায়, ফিউচার পারফেক্ট টেন্স কি? ফিউচার পারফেক্ট টেন্স, আমরা যখন কোনো ক্রিয়া ভবিষ্যৎকালে অনুষ্ঠিত হয়েছে, ভবিষ্যৎকালে অনুষ্ঠিত হবে, কিন্তু বা হয়ে গেছে, ভবিষ্যতে অনুষ্ঠিত হয়েছে বা হবে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে বা ফলাফল বিদ্যমান থাকবে। ক্রিয়াটি শেষ হওয়ার পরেও তার চিহ্ন অবশেষ থাকবে, এমন ক্রিয়া ইংরেজিতে প্রকাশ করতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স, এখন আমরা বাংলা বাক্যগুলোকে কিভাবে চিনব যে এগুলো ফিউচার পারফেক্ট টেন্স? হ্যাঁ, কয়েকটি বাক্য দেখে নেই, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স চেনাটা আরও সহজ মনে হবে। যেমন ধরো, তারা কাজটি শেষ করিয়া থাকবে বা তারা কাজটি শেষ করে থাকবে। আচ্ছা, তারা ক্রিকেট খেলে থাকবে বা খেলিয়া থাকবে। তারপর ধরো, তোমরা অনুষ্ঠানে গিয়ে থাকবে বা হ্যাঁ, তোমরা অনুষ্ঠানে গিয়ে থাকবে বা তারা স্টেশনে পৌঁছে থাকবে বা পৌঁছিয়া থাকবে। এখানে বাক্যগুলো খেয়াল করো যে প্রত্যেকটির ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে ইয়া থাকবে বা এ থাকবে, এ ধরনের চিহ্ন যুক্ত রয়েছে। অর্থাৎ যখন কোনো বাংলা ক্রিয়া শেষে ইয়া থাকবে, এ ধরনের চিহ্ন যুক্ত থাকবে, তখন আমরা তাদেরকে ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে চিহ্নিত করব। ওকে, এখন কথা হচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্সের বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংরেজি করা যায়। তাহলে গঠনটি দেখে নাও। আর এখানে গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এখানে কিন্তু হ্যাজের কোনো কারবার নেই। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 প্লাস এক্সটেনশন। তাহলে কি হলো গঠনটি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করে নিই। যেমন ধরো, সে এতক্ষণে স্কুলে গিয়ে থাকবে। তাহলে কি হলো? হি বা সি গিয়ে থাকবে। উইল হ্যাভ, গো থেকে গান, উইল হ্যাভ গান টু স্কুল এতক্ষণে, বাই দিস টাইম। হি উইল হ্যাভ গান টু স্কুল বাই দিস টাইম। তারপর ধরো, শ্রমিকেরা কাজটি শেষ করে থাকবে। দ্য লেবার্স বা দ্য ওয়ার্কার্স উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আচ্ছা, তোমরা বনভোজনের আয়োজন করে থাকবে। ইউ উইল হ্যাভ অ্যারেঞ্জড আ পিকনিক। You will have
অ্যারেঞ্জড আ পিকনিক। কৃষকটি বীজগুলো বপন করে থাকবেন। কৃষকটি জমিতে বীজগুলো বপন করে থাকবেন। দ্য ফার্মার উইল হ্যাভ শোড, SOWN হতে পারে, ইডি হতে পারে। দ্য ফার্মার উইল হ্যাভ শোন বা শোড দ্য সিডস ইন দ্য ফিল্ড। ওকে, তারপর ধরো মা শিশুকে খাইয়ে থাকবেন। মা শিশুকে খাইয়ে থাকবেন। তাহলে মাদার উইল হ্যাভ, তো খাওয়ানো ফিড, তার পাস্ট পার্টিসিপল FED, ফেড। মাদার উইল হ্যাভ ফেড দ্য বেবি। মাদার উইল হ্যাভ ফেড দ্য বেবি। ওকে, আচ্ছা, এখন এই বাক্যগুলো নেগেটিভও হতে পারে। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি কীভাবে করব? সাবজেক্ট প্লাস শ্যাল নট হ্যাভ বা উইল নট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। ঠিক আছে, যেমন ধরো তারা গাড়িটি কিনে থাকবে না। তারা গাড়িটি কিনে থাকবে না। দে উইল নট হ্যাভ বট দ্য কার। দে উইল নট হ্যাভ বট দ্য কার। তারা কাজটি শেষ করে থাকবে না। দে উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দে উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ঠিক একইভাবে আমরা যদি প্রশ্নবোধক করতে চাই, সেক্ষেত্রে সাহায্যকারী ভাব শ্যাল উইল প্রথমে আসবে সাবজেক্টের আগে, অর্থাৎ শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। ঠিক আছে, যেমন ধরো তিনি কি এখানে এসে থাকবেন। তিনি কি এখানে এসে থাকবেন? উইল হি থাকবেন। উইল হি হ্যাভ কাম হিয়ার। উইল হি হ্যাভ কাম হিয়ার। তিনি কি তোমাকে আমন্ত্রণ করে থাকবেন। তিনি কি তোমাকে আমন্ত্রণ করে থাকবেন। উইল হি হ্যাভ ইনভাইটেড ইউ। উইল হি হ্যাভ ইনভাইটেড ইউ। তাহলে জাস্ট শ্যাল উইল সাবজেক্টের আগে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে মোদ্দা কথা হলো যে বাক্যটি আগে চিনে নিতে হবে যে এটি ফিউচার পারফেক্ট কিনা, ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটি জানতে হবে, আর সে অনুযায়ী কিছু বাক্য প্র্যাকটিস করে নিলেই তাহলে ফিউচার পারফেক্ট টেন্স তোমাদের আয়ত্তে চলে আসবে। আর এই ফিউচার পারফেক্ট টেন্স আয়ত্ত করার জন্য সেক্ষেত্রে বন্ধুরা আমার আজকের এই ক্লাসটি আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। হ্যাঁ, তা যদি হয়ে থাকে আশা করি একটা লাইক দেবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। আর হ্যাঁ, আরেকবার স্মরণ করিয়ে দেই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। আগামী দিনগুলোতে গ্রামাটিক্যাল নিত্য নতুন আইটেমের উপরে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস পাবে। ও হ্যাঁ, বেল বাটনটি অন করে দিও রাখো, কারণ যে কোনো ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু তোমার মিস হয়ে যেতে পারে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।